নরেশ গুহর লেখা কবিতা রুমির ইচ্ছা। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরি, মধু এনে দিই এক খোঁজ, হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে, তবু এনে দিই এক ভোজ, হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। আমার মেয়েও আবৃত্তি করলো, আমিও আবৃত্তি করলাম। দুজনের মধ্যে কোনটা ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে অবশ্যই তোমরা এই কমেন্টসের মাধ্যমে সেটা জানিও। মেয়ের ভিডিওটাতে কমেন্টস অফ আছে, তো ভাবলাম তাহলে এটা দিয়ে একটা করে দিই। যতই আমি ওকে ঠিকঠাকভাবে করাচ্ছি না কেন, ও কিন্তু সেই এক লেভেলে, মানে গলার যে স্বরটা আবৃত্তির ক্ষেত্রে কখন মানে বেশি চড়া করতে হবে, কখন আস্তে নামাতে হবে স্বরটা, সেটা কিন্তু ও কিছুতেই মানে রপ্ত করতে পারছে না। যদিও আমিও প্রপার জানি না, আমি নিজে তো কোনো দিন শিখিনি, তবে আমার মনে হয় যে মেয়েটি দুদিন শেখাতে এসেছিল ওকে, মেয়েটি খুবই ছোট, ও অনেক ছোট থেকে আবৃত্তি শেখে। তো আমাকে বললো, আমাকে মানি বলে ডাকতো মাসি, আমি সম্পর্কে আমার পাড়ারই একটা দিদির মেয়ে, 7-এ পড়ে, ক্লাস 7-8-এ। তো ও নিজের পড়ার চাপ সামলে আমার মেয়েকে আর কি শেখাবে, এমনি তো পড়ে জুলিয়ান স্কুলে, মধ্যমগ্রামে জুলিয়ান আছে, তো ওইটাতে আর কি, জুলিয়ানটা কোথায় যেন, গঙ্গানগর জুলিয়ান, রাইট। তো গঙ্গানগর স্টেশন থেকে নেমে চৌমাথার থেকে আরও ছাড়িয়ে। এবার ও নিজেই অত ছোটো, খুব সুন্দর শেখায়, মানে শেখাচ্ছিল আর কি। তো ওর মা, তারপরে ও মাইনেও নিয়েছিল, ফিজ নিয়েছিল 1 মাস শিখিয়ে। ওর মা পরে আমাকে ফোন করলো যে তুই কেন ওকে বলে মাইনে দিচ্ছিস, ও তো এমনি যাবে। আনছি না দিদি, ও তো বলেছে যে মানে 1 মাসের মধ্যে আমাকে অ্যাডভান্সটা দিয়ে দিও। হ্যাঁ, তো যাই হোক, এখন মা বলছে না তুই একটু আমার বাড়িতে আয়, একটু কথা বলবো, ডেকেছি তোকে, আয় একটু কথা বলতে হবে। তো গেলাম, বলছে ও আর যাবে না শেখাতে। না হ্যাঁ শিখাচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ওর পড়ার সামনে কখন আসছে শেখাতে। বললো না না, মানে আমার পড়া নিয়ে কোনো